আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। তো আমি আপনাদের সামনে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে হেফাজত থাকা বিভিন্ন বিপদ মুসিবত থেকে আমরা অনেক সময় অনেক ভয় পেরেশানির মধ্যে থাকি। তো এই ভয় পেরেশানি এবং ভীতি থেকে নিরাপদে থাকে, অনেকে ভয়ে থাকে। কখন জানি কি হয়ে যায়, কখন কোন সময় আক্রমণ হয়, কখন কোন সময় কে মেরে ফেলে, কোন সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোন সময় কি হয়ে যায়, এরকম নানাভাবে আতঙ্ক থাকে। তো ইসলামে এমন একটা আমল আছে, এমন একটি পরামর্শ আমি আপনাকে দিতে পারি বা একটা আমলের কথা বলতে পারি, যেটা করলে আপনি শত্রুর ভয় এবং নিজের জীবনের ভয়, আক্রমণের ভয়, এ সমস্ত সকল হঠাৎ বিপদ আপদের ভয় আক্রমণ থেকে সেফ থাকবে। তো আমি এই বইটা থেকে আপনাদেরকে একটা, এটা হচ্ছে আমেলি কোরআন আশরাফ আলী থানভীর কিতাব এটা থেকে দিব। তো এটা 82 পৃষ্ঠার মধ্যে আছে যে আল হাফিজ, আল্লাহর একটা গুণবাচক নাম আল হাফিজ। এই হাফিজ নামটা যদি কেউ সকাল সন্ধ্যায় এবং লিখে সাথে রাখে অথবা জিকির করে বেশি এই নামে, তাহলে ভীতি থেকে নিরাপদ থাকবে এবং হিংস্র প্রাণীর মাঝেও যদি সে শায়িত থাকে তবুও তার কোনো ক্ষতি হবে না। যদি সে এই নাম জপে জপে যদি হিংস্র প্রাণীও যদি তাকে আক্রমণ করে বা হিংস্র প্রাণীর সাথে যদি কোনো বন জঙ্গলে শুয়ে থাকে, তারপরে তার কোনো আক্রমণ করবে না। এবার চিন্তা করা যায় যে আল্লাহর একটা নামের পাওয়া কত বিশাল, কত শক্তিধার একটা নামের পাওয়ার এবং একটা নামের আমলের গুরুত্ব, আমলের ফজিলত। যে নামটা আল্লাহ নিজের, এবং এই নাম ধরে ডাক দিলে এবং জিকির করলে সেটা আপনি আমল করলে বুঝতে পারবেন। এটা আমার প্রমাণিত, আমি নিজেও প্রমাণ পাইছি, বহু জায়গায় এটা আমি অনেক সময় দেখেছি। তো এই আমলটা আপনি করতে পারেন। অধিক পরিমাণে জিকির করলে আমলের এই এর আমেল হয়ে যাবে, মানে আপনি মোকাম্মেল হয়ে যাবে। আল হাফিজ, তিনি হেফাজতকারী, আল হাফিজ রক্ষাকর্তা, আমাদের রক্ষাকর্তা কিন্তু তিনি। যত ভয় আসুক, যত বিপদ বাধা আসুক, তিনি ছাড়া আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। এই জন্য তার কাছেই আমাদের নিরাপত্তার জন্য দোয়া করতে হবে, চাইতে হবে। তো সেটা হচ্ছে কি, সেটা আপনি অধিক পরিমাণ পড়বেন আল হাফিজ, আল হাফিজ, অথবা ইয়া হাফিজ, ইয়া হাফিজ, হে রক্ষাকর্তাকারী, হে হেফাজতকারী। এভাবে আপনি রক্ষা ধ্যান মন দিয়ে যদি আপনি এই নামের নামের এসএমের এই নামের জিকির যদি আপনি করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি নিজেও সেফ থাকবেন এবং আপনার ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে এতটুকু পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।